টাকা যে নিছে ওটার বিল দেয় নাই কেন আমারে? আমারে তো বিল দেয় নাই ওনারা 1500 টাকা কেন দেয় নাই? আমি বললাম তাহলে বিল দেন, ওষুধের বিল দেন। পরে বলে এটার বিল হয় না, এটা আমরা ভিতর থেকে কিনে রোগীদেরকে প্রোভাইড করি। ডাক্তাররা হচ্ছে গিয়ে সিটি স্ক্যান করতে দিছে, সিটি স্ক্যান করতে দিছে, বাচ্চার বুকের সিটি স্ক্যান। তো যখন আমরা কাউন্টারে টাকা জমা দিতে বলছে, কাউন্টারে গেছে, ওই ভাইয়াটা বলছে যে 2500 টাকা সিটি স্ক্যানে। তো ঠিক আছে, পরে বলে বাট 2500 টাকায় তো হবে না, 4000 টাকা লাগবে। পরে আমি বললাম যে আর বাকি 1500 কিসে? পরে বলে ওইখানে একটা মেডিসিন দেয়, ওইটা দিয়ে ক্লিয়ারে বোঝা যায়, ওইটা হচ্ছে আপনি যদি বাইরে করেন 2250 টাকা নিবে। আমরা এখান থেকে ভিতরে আমাদের লোক আছে সিটি স্ক্যান রুমে, উনি আপনার এই ওষুধটা দিয়ে দিবে, আপনি আমাদেরকে 1500 টাকা দেন। পরে বলে সমস্যা না, আপনি একটু ভাবেন ভাবেন। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওষুধটার নাম কি? আপনি তাহলে আমাকে লিখে দেন, আমি দেখি বাইরে দাম কত। পরে বলে না না, বাইরে 2250 না 1950। পরে উনি ওনার স্টেটমেন্ট চেঞ্জ করছে। তার মধ্যে আমাদেরকে বলছে তাড়াতাড়ি সিটি স্ক্যান, রোগী অনেক সিরিয়াস ছিল, তাড়াতাড়ি দেখাইতে হবে, আমাদেরও ইমার্জেন্সি, দাঁড়ায় আছি। উনি বললেন এখন কি করবেন, তাড়াতাড়ি বলেন, আমার লাইনে লোক আছে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমাকে তাড়াতাড়ি সিটি স্ক্যানের ইয়েটা দিয়ে দেন। উনি 4000 টাকা নিল, তখনই একটা ছোট একটা স্টাফ আসলো, ওনার হাতে 1500 টাকা গুঁজে দিল, আর এই স্লিপের আরেকটা কপি ওই লোক নিয়ে গেল সাথে করে। এই যে এটা, এই স্লিপের এই যে 2500 টাকা দেখেন, উনি 1500 টাকা যে নিছে ওটার বিল দেয় নাই কেন আমারে? আমারে তো বিল দেয় নাই ওনারা 1500 টাকা কেন দেয় নাই? আমি বললাম তাহলে বিল দেন, ওষুধের বিল দেন। পরে বলে এটার বিল হয় না, এটা আমরা ভিতর থেকে কিনে রোগীদেরকে প্রোভাইড করি। উনি এটা বললে আমার 4000 টাকা বুগিস দিয়ে ওদের লোক আইসা আমারে নিয়ে গেল সিটি স্ক্যানের রুমে। আমি যে সিটি স্ক্যান করে এসেছি, এই যে দেখেন 2500 টাকার বিল আছে, বাকি 1500 কই, ওটা তোরা আমাকে দেয় নাই। আর যে কেমিক্যাল দিছে, যাই চলেন সিটি স্ক্যান রুমে আমি দেখাচ্ছি, এই এতটুকু কেমিক্যাল দিছে, একটা কৌটা থেকে মনে হয় 20টা সিটি স্ক্যান করছে, অথচ প্রত্যেকের থেকে 1500 টাকা নিতেছে। মানে ওনাদের কি মনে হয় যে আমরা ঢাকা মেডিকেলে আসছি 1 কোটি টাকা নিয়ে আসছি? আর প্রত্যেকটা টেস্ট পপুলারে দিবে, ওই টেস্টগুলো এখানে হয়। আমার পাশের বেডের রুগী, ওনাদের এত নর্মাল টেস্ট দিয়েছে, ডাক্তার নিজে লিখে দিয়ে গেছে পপুলার, আর নাম্বার দিয়ে গেছে, ডাক্তারের নাম সাইদুল মনে হয়, উনি নাম্বার দিয়ে গেছে। তো আমি ওনারে বললাম কি আপু, এই টেস্টগুলো সব ঢাকা মেডিকেলে হবে, হয়তো এই ভবনে, নয়তো কলেজ ভবনে, নয়তো আরেক ভবনে, আপনি চলে যান। পরে উনিও বুঝে নাই, উনি আর তেমন লেখাপড়া, উনি এগুলো বোঝে না। পরে বলে আচ্ছা ঠিক আছে, পরে ওনারে পাঠাইলাম, সত্যি সত্যি প্রত্যেকটা টেস্ট এখানে হয়েছে, মাত্র 550 টাকা বিল আসছে। তো ওরা হচ্ছে গিয়ে যে বসে যে রোগীর জন্য এই মাংসটা কেটে আমরা টেস্ট করাবো, কোথায় করাবো? পপুলারে। আমি এই জন্য ওদের কাগজটা গুচিমুচি করে ওভাবেই রেখে দিছি, কারণ আমি যাবো না পপুলারে। আমার গেলেই 30,000 টাকা বলবে যে না, ওই টেস্টের বিল 30,000, আমি দিব না। হ্যাঁ, 2-1টারে যদি ক্রস ফায়ার করে, বাকিগুলো সাবধান হয়ে যাবে। প্রত্যেকটা রোগীর এইভাবে ছিলতেছে। ট্রলিতে যাও, পার ট্রলি 400 টাকা, বলে সরকারের থেকে 2টা ট্রলির সাপ্লাই আছে, বাকি সব আমরা কিনে, ওরা ট্রলি কিনে এখানে ইউজ করতেছে। এই লজিক আপনাদের মনে হচ্ছে এটা কি গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য না। তাহলে এগুলো দেখতে লাগবে। ওই আজকে ওনারা চলে যাবে, কালকে আবার ধীরে ধীরে রোগীদের, আর আমার রোগী এখানে আছে, যদি কোনো উল্টাপাল্টা ওনার ট্রিটমেন্ট করে বা কিছু হয়, ওদের খবর আছে, আমি ছাড়বো না। এইভাবে অবশ্যই এগুলো বন্ধ করতে লাগবে, আবার কি বন্ধ করতে লাগবে।